নমস্কার বন্ধুরা, আজ আমরা স্টার্ট করতে চলেছি সুবীর দাস বই থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটির এক্সারসাইজ। ঠিক আছে, আগের দুটো ভিডিওতে আমরা এই বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে যে এক্সাম্পলের কোশ্চেনগুলো ছিল সেগুলোকে খুব ইনডেপথে করেছি। এবার শুরু করব আমরা এক্সারসাইজ, এবং এক্সারসাইজে আমরা যতটা পারবো শর্ট ট্রিক ফলো করে সলভ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আমাদের কোশ্চেন বলেছে কি, h/b = 3:4, b/c = 5:7 and c/d = 8:9। a/d এর ভ্যালু জানতে চেয়েছে। তো a/d এর ভ্যালু জানার জন্য আমাদের কাজ হচ্ছে, দেখো কাকে কাকে জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে a/d। তাহলে এর হচ্ছে ফার্স্ট আমাদের টার্মটা, তাই তো 3 × 5 × 8, 3 × 5 × 8, আর d হচ্ছে আমাদের লাস্ট টার্ম, তাই তো। তো লাস্ট টার্মের জন্য 4 × 7 × 9, 4 × 7 × 9। বোথ সাইডে যেটুকু ক্যান্সেল করতে পারবো, 4 দিয়ে 8কে ক্যান্সেল করছি 2, 3 দিয়ে 9কে ক্যান্সেল করছি 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো 10:21। অপশন আমাদের ডি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের বলছে দেখো h/b = 2:3, b/c = 2:2, c/d a/d। সেম ভাবে আমাদের a/d জানতে চেয়েছে। তো a জানার জন্য আমরা কি করব, প্রথম পদগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। 2 × 2 × 2 কত আসছে 8, আর d লাস্ট পদে জানতে চেয়েছে, তাহলে 3 × 4 × 5, 3 × 4 × 5 হচ্ছে তোমার 5 4 23, 60, তাই তো। এবার দেখো এখানে ক্যান্সেল করা যাচ্ছে, 4 2 8, 4 15 16। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, 2:15। ঠিক আছে, তো দেখো আমাদের h/b এর ভ্যালু দেওয়া আছে, তাই তো। তো আমাদের h/b এর ভ্যালু বলা আছে কত, 7:9, আর b/c এর ভ্যালু বলা আছে কত, 3:5। তো আমরা রিপিট করব বাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি h/b/c যার ভ্যালু হচ্ছে 21:27:45। এবার এর মধ্যে দেখো ক্যান্সেল যাচ্ছে, তাই তো। 3 দিয়ে 3 7 3 9 আর 3 15, তাহলে 7:9:15, অপশন এ ঠিক। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো m/n এর ভ্যালু 3:2 বলে দেওয়া আছে। আমাদের কাছে জানতে চেয়েছে 4m + 5n / 4m - 5n, তাই তো। m এর জায়গায় 3 বসাবো, n এর জায়গায় 2 বসাবো। তাহলে আমাদের আসছে 4 × 3 + 5 × 2 / 4 × 3 - 5 × 2। তাহলে আলটিমেটলি দেখো এটা 12 + 10, 12 + 10 হয়ে যাচ্ছে আমাদের 22, আর এদিকে 12 - 10 হচ্ছে 2, তাহলে 11/1। তাহলে আমাদের রেশিওর অ্যান্সার কত আসছে, 11:1। ঠিক। তো কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলেছে, h/b = 1:2/3:8। তো আমরা কি করব, বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দেবো 8 দিয়ে। বোথ সাইডকে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4:3 পাবো, তাই তো। b/c এর ভ্যালু কত পাবো, দেখো 3 আর 9, 3 আর 9 এর লসাগু কত হয়, 3 আর 9 এর লসাগু হচ্ছে আমাদের 9 হয়। তো 9 দিয়ে গুণ করলে আমরা পাবো 3:5। আর c/d 6 আর 4 লসাগু করলে কত পাই আমরা, 6 আর 4 এর লসাগু করলে আমরা পাই 12, তাই তো। তো 12 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো 10:9। এবার এদের সবার ফ্র্যাকশন জানতে চেয়েছে, h/b, h/c, h/d সবাইকে একসাথে জানতে চেয়েছে। তাহলে আমরা করব কি, 4:3, 3:5, আর এদিকে 10:9। এবার আমরা জানি প্লেসিং করতে হয়, 3 এদিকেও 3, এইদিকে 5, আর এদিকে 10, এদিকে 10। তাহলে এদিকে আমাদের দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে 4 3 12, 120, এদিকে হয়ে যাচ্ছে 90, 150, আর এদিকে হয়ে যাচ্ছে 35, 135। এবার এদের সবাইকে ক্যান্সেল করা যায়, তাই তো। ক্যান্সেল করা যাবে, এদের সবাইকে ক্যান্সেল করতে পারবো আমরা 15 দিয়ে, তাই তো। 15 8 120, 15 6 15 10 আর 15 9। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসছে, সি। ঠিক আছে, নেক্সট এখানে আমরা ক্রস মাল্টিপ্লাইয়ের হেল্প নেব। 2x + 3y / 2x - 3y, যেটার ভ্যালু আমাদের বলা আছে 3/2। দেখো অপশন পুট করেও তুমি অ্যান্সার দেখতে পারো। ঠিক আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু কত বসালে আমাদের এই রেশিও আসছে, সেটা যদি আমরা অপশন বসেও দেখে নিই তাহলেও চলে, কিন্তু আমরা অপশন বসে করবো না, ক্রস মাল্টিপ্লাই করে দেবো। 4x + 6y = 6x - 9y। এবার x একদিকে 4x - 6x = -6y - 9y।
তাহলে এখানে -2x আর এদিকে হচ্ছে -15y, মাইনাস মাইনাস ক্যান্সেল, x/y = 15/2। তাহলে আমাদের অপশনকে ঠিক হচ্ছে 15:2। ঠিক বলছে, দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। 7:11 দুটি নাম্বার, যার সঙ্গে বলছে উভয় পদের সঙ্গে কিছু একটা যোগ করা হয়েছে, যাতে আমরা নাম্বার পেয়েছি কত 3:4। ঠিক আছে, এবার আমরা আমাদের নিয়ম কি দেখো, এদের দুজনের মধ্যে গ্যাপ দেখা, ডিফারেন্স কত আছে। ডিফারেন্স আছে আমাদের 4-এর, এই দুজনের মধ্যে ডিফারেন্স কত আছে, এই দুজনের ডিফারেন্স আছে 1। আমাদের কাজ কি করতে হবে, এই ডিফারেন্সটা সেম করতে হবে, কারণ দেখো যোগ করি বিয়োগ করি, রেশিওর মধ্যে ডিফারেন্স কি থাকবে, সেমই থাকবে। তাহলে এখানে দেখো মাল্টিপ্লাইড বাই 4 করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে, ডিফারেন্স 4। তো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই যখন করছি, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত 12। ঠিক আছে, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন এটাও হয়ে যাচ্ছে কত 16। তাহলে দেখো কত যোগ করা হয়েছে, 5 যোগ করা হয়েছে, 5। এদের দুজনের মধ্যে তাহলে 11, 16 হয়েছে, 7, 12 হয়েছে, কত যোগ করাতে, 5 যোগ করাতে। এসএসসি সিজিএল এর কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন। নেক্সট আবার সেম একটি কোশ্চেন, 9:7 একটি নাম্বার আছে, যার সাথে কিছু বিয়োগ করা হয়েছে, যাতে নাম্বার হয়ে গেছে 3:2। আমরা সেম কাজ করব, ডিফারেন্স দেখবো, এই দুজনের মধ্যে ডিফারেন্স কত 2 এর ডিফারেন্স, আর এই দুজনের মধ্যে ডিফারেন্স 1। এবার 1 হলে তো চলবে না, নাম্বারের ডিফারেন্স তো একই থাকতে হবে। তো একই থাকার জন্য এর সাথেও 2 মাল্টিপ্লাই, এর সাথেও 2 মাল্টিপ্লাই, এর সাথেও 2 মাল্টিপ্লাই, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 6 আর এটা হয়ে যাচ্ছে 4। তাহলে 7 থেকে কত মাইনাস করে 4 পেয়েছি, -3 করেছি। এখানেও কত করেছি আমরা, -3, তাই তো। তো -3 করার জন্য 3 বিয়োগ করাতে আমাদের এই অপশন এসছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দুটি সংখ্যার মধ্যে 7:11 সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়, ছোট সংখ্যাটি কোনটি। আমরা একইভাবে করবো, দেখো 7:11, নতুন অনুপাত হয়েছে কত 2:3। সেম এখানেও ডিফারেন্স দেখি কত 4 এর ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত 1 এর ডিফারেন্স। এবার 1 এর থাকলে চলবে না, ডিফারেন্স তো এক রাখতে হবে, তাহলে 4 × 4 × 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 12, এটা হয়ে যাচ্ছে 8। তাহলে ডিফারেন্স কত বেড়েছে, 1 বেড়েছে। কত বেড়েছে, 1 ইনক্রিজ হয়েছে, +1 হয়েছে উভয় পদের সাথে, তাই তো। কিন্তু কোশ্চেন বলছে না উভয় পদের সাথে কত যোগ হয়েছে, 7। তাহলে আমরা বলতে পারি এই যে 1 ইউনিট যে ইনক্রিমেন্ট হয়েছে, এটাই আমাদের অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি আমাদের 7। তাহলে 1 ইউনিট যদি 7 হয়, আমাদের কাছে জানতে চাইছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা কত 7 অ্যাকচুয়ালি। তাহলে 7 ইউনিট কত রিপ্রেজেন্ট করবে, 7 ইউনিট 7 × 7 49 কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, খুব সিম্পল কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন। নেক্সট দ্বিঘানুপাত। দ্বিঘানুপাত আমরা জানি x-3 এর হোল স্কোয়ার বাই x-1 এর হোল স্কোয়ার, যার ভ্যালু দাঁড়ায় 1/9। এখানেও গল্প একই, অপশন দেখে দিয়ে আসতে পারো। ঠিক আছে, অপশনে পুট করো, যার ভ্যালু আসবে। দেখো আমরা বুঝতে পারছি যে x এর একটা ভ্যালু তো 4 হবে, x এর একটা ভ্যালু 4 হবে, তাহলে 4 - 3 1 স্কোয়ার 1 আসছে, তাহলে 4 - 1 3, 3 স্কোয়ার 9। তাহলে একটা অপশন, তাহলে এই অপশনটা তো অলরেডি এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে বেঁচে রয়েছে এই 3টে। আর কি হতে পারে, আচ্ছা যদি আমরা 3 নিয়ে নিই, 3 - 3 এটাও হবে না, x এর ভ্যালু 3 কখন হতে পারে না, 0 চলে আসবে। তাহলে আর কি রয়ে যাচ্ছে 2 - 3 -1 এর হোল স্কোয়ার, 2 - 1 1 এর হোল স্কোয়ার। এই অপশনও হচ্ছে না, তাহলে অপশন বেঁচে রয়েছে দেখো আমাদের অপশন এ, 6x² + 6y² = 13xy হলে x/y এর মান কত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেও দেখো 6x² + 6y² বলা হয়েছে 13xy, তাই তো। এবার এটার x/y এর ভ্যালু জানতে চেয়েছে, তো এটা দেখো আমাদের কাছে মিডিল টার্ম ফ্যাক্টর একটা রাস্তা আছে, আবার অপশন ধরেও রাস্তা আছে। অপশন ধরে যাব, তো অপশন ধরে যদি যাই, তাহলে আমরা যদি ফার্স্ট অপশনটা দেখি 1:2, তাহলে x এর ভ্যালু আমি 1 নিচ্ছি, y এর ভ্যালু 2 নিচ্ছি, তাহলে 2 × 4 = 4 × 6 = 24, 24 + 6 30, 30। ঠিক আছে, আর এদিকে 2, তাহলে 2 × 26 হচ্ছে না, ফার্স্ট অপশন কাজ করলো না। সেকেন্ড অপশনে যদি যাই, 3 × 3 = 9, 9 × 6 = 54। যদি আমরা 3:1 কে কনসিডার করে চলি, 3 × 3 = 9, 6 × 9 = 54 প্লাস এদিকে 6, তাহলে এদিকে হয়ে যাচ্ছে তোমার কত 60, আর এদিকে আসছে দেখো 13 9 3 9 27 117। এই অপশনটাও কাজ করলো না। 3:2 এর যদি অপশন নিই, 3:2 অপশন নিয়ে যদি চলি,
তাহলে হচ্ছে দেখো 6 আর 9 প্লাস 6 ইন্টু 4, তো 54 প্লাস 24, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 4 8 78। ওকে, আর এইদিকে ইকুয়ালস টু দিয়ে আছে আমার 13 ইন্টু 2, 3 ইন্টু 2, 3 6, 6 3 6 18, 78। অপশন ম্যাচ করছে, 3:2 হলেও চলবে, 2:3 হলেও চলবে। অপশন ধরে আমাদের তাড়াতাড়ি হবে। 8 ও 18 এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি যখনই জিজ্ঞাসা করবে, ঠিক আছে, তার মানে কি, এটা ফার্স্ট টার্মটা, এটা লাস্ট টার্মটা, রুট ওভার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম যা আছে তাদেরকে বসিয়ে দাও। তাহলে এটাকে যদি আমরা করে দেখি, তাহলে এইদিকে পাবো 2 ইন্টু 2 ইন্টু 2, আমি ভেঙে করছি, এত করার দরকার পড়ে না, ডাইরেক্ট করে নিতে পারো, 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে বাইরে কত আসছে রুটের বাইরে, 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে দেখো 4 4 3 12, অ্যান্সার শেষ। 8/16 এর চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি মানে আমাদের কাছে জানতে চেয়েছে ফোর্থ টার্ম। ফোর্থ টার্ম জানার রাস্তা হচ্ছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, ফর্মুলা হচ্ছে সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। ঠিক আছে, এত ফর্মুলা আমি তো জাস্ট লিখে দিলাম, তোমাদের মনে রাখার দরকার। 8 তাহলে 48 আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো ফার্স্টে আমরা একটা কাজ করতে পারি, 4 6 8 আছে তাই তো, 4 6 8 এর এলসিএম নিয়ে নিতে পারি। দেখো 4 6 8 এর এলসিএম কত আসবে, 24 আসবে। ঠিক আছে, 24 যদি আসে, 24 যদি আসে, তাহলে ফার্স্ট টার্মটা হয়ে যাবে কত, 6, সেকেন্ড টার্ম হয়ে যাবে কত, 4, থার্ড টার্ম হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 24/x। এবার আমাদের এটাই জানতে চেয়েছে, তো মানে এটা কত আমাদের ফোর্থ টার্ম, আর ফোর্থ টার্ম করার আমরা ফর্মুলা বললাম দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। কত এলো, 2 2 4, 2 3 3, তাহলে 2, 24/x ইকুয়ালস টু কত আসছে, ফোর্থ টার্ম হচ্ছে 2 আসছে, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 12। x + 1 5x - 3 11x + 3 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত। অপশন ধরে চলতে পারো, খুব বেটার হবে। ঠিক আছে, কারণ যদি ক্রমিক সমানুপাতির গল্প বলি, তাহলে প্রথম ইন্টু তৃতীয় ইকুয়ালস টু দ্বিতীয়র স্কোয়ার হয়। ঠিক আছে, কিন্তু সেটা ধরে যদি করতে বসে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে আমাদের কাছে রাস্তা কি আছে, দেখো প্রত্যেকের ক্ষেত্রে আমরা 3 কমন দেখতে পাচ্ছি, 3 বসিয়ে দেখে নিই। 3 বসালে হয়ে যাচ্ছে, দেখো যদি আমরা x এর জায়গায় 3 লেট, আমি এটা প্রুফ করিনি কিন্তু আমি ধরে চলছি, অপশন ধরে চলছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 4, সেকেন্ড টার্ম হচ্ছে 3 5 15, 15 - 3 12, আর থার্ড টার্ম হচ্ছে 3 নিয়েছি 33 + 3 36। দেখি অপশন কি, 4 6 12, 144 ইকুয়ালস টু 12 স্কোয়ার। হ্যাঁ, x ইকুয়ালস টু 3 কারেক্ট। তাহলে আমাদের এই অপশনটা তো হচ্ছে না। এবার দেখতে হবে পরের মানগুলো। আমি x এর জায়গায় এবার নিয়ে দেখবো 5 যদি বসিয়ে দেখি, তাহলে হচ্ছে 5 + 6 5 5 25, 25 - 3 22, আর এদিকে 55, 55 + 3 হচ্ছে তোমার 58। দেখি প্রুফ হচ্ছে কি, 6 × 58 কত চলে আসছে, 6 × 6 48 এর 8, হাতে রইল 4 5 30, 348 ইকুয়ালস টু 22 এর স্কোয়ার কি হয়, হয় না। তাহলে 3 5 তো হচ্ছে না, 2 বসিয়ে দেখি, x এর জায়গায় 2 বসালে কি হচ্ছে, তাহলে 3 7, আর এদিকে চলে আসছে 22 + 3 25। এইদিকে দেখো 3 5 15 3 75, নট ইকুয়ালস টু 7 স্কোয়ার। তাহলে ডিও হচ্ছে না, অপশন বেঁচে রইল আমাদের কাছে সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এলিমিনেট করতে শিখবে। অপশন এলিমিনেট করলে দেখবে এই কোশ্চেন যদি আমরা সলভ করতে বসে যাই না, তাহলে স্কোয়ারের পাওয়ারের ঝামেলা চলে আসবে, সেই মিডল টার্ম ফ্যাক্টর করে অ্যান্সার পাবো। তার থেকে বেটার হবে আমাদের কাছে অপশন ধরে চলা। নেক্সট কোশ্চেন 16-এরটা, 6 10 9 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। মানে এরা এখনো সমানুপাতি নয়, বলছে কিছু একটা বিয়োগ করে দেবো যাতে সমানুপাতি হয়ে যায়। সমানুপাতি হওয়ার নিয়ম কি, চলো 6 10 9 16, অপশন 2 নিয়ে নিই। চলো যদি ফার্স্ট অপশন থেকে চেক করা স্টার্ট করি, 2 তাহলে 4, 2 তাহলে 8, 2 তাহলে 7। সমানুপাতি হলো কি করে বুঝবো, আমাদের নিয়ম হচ্ছে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। সেকেন্ড আর থার্ডের মাল্টিপ্লাই করা প্রোডাক্ট যা আসবে, সেটা প্রথম আর লাস্টের নাম্বারের প্রোডাক্ট করার সাথে যেন ইকুয়াল হয়। তাহলে এদের প্রোডাক্ট কত আছে 56, আর 4 14 যাও কত হয়
4 14 যাও আমরা কত পাচ্ছি 56 পাচ্ছি, হয়ে গেল ফার্স্ট অপশনই আমাদের কারেক্ট। এবার বলে ফার্স্ট অপশন হাত দিলেন, আপনি তো জানেন, দেখো প্র্যাকটিস করো, তোমাদেরও আমি বলবো অপশন এলিমিনেশন থেকে যাও, এইসব কোশ্চেন যদি সলভ করতে বসে যাও তাহলে স্কোয়ারের ঝামেলাতে ফেসে যাবে। নেক্সট কোশ্চেন, চারটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে এত হলে চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যা দেখো এই কোশ্চেনের জন্য আমি একটা শর্ট ট্রিক বলেই দিয়েছি, এ আর স্কোয়ার এ আর কিউ, এই তো চারটে নাম্বার। কি কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে 4, দ্বিতীয় দেওয়া আছে 16, তাহলে এখান থেকে আর এর ভ্যালু তো আমরা ইজিলি পেয়ে যাবো, এ আর ইকুয়ালস টু 16, এর ভ্যালু 4, 4 দিয়ে 16কে ক্যান্সেল করলাম 4, এ দিয়ে এ ক্যান্সেল হলো, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কত 4 পেলাম। আর এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, কাকে জানতে চেয়েছে? চতুর্থ, তাহলে 4 এর ভ্যালু আর এদিকে 4 এর কিউব, হয়ে গেল 256 আমাদের অ্যান্সার এটা। এবার কি 256 কি করে? এখানেও আমি অপশন এলিমিনেশন কাজে লাগিয়েছি, ঠিক আছে। 18 এর কোশ্চেন, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও এবং 4 হলে প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? ওকে, একই গল্প, এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার 4, এর ভ্যালু পেয়েছি 2 আর দ্বিতীয় বলেছে 4, জানতে কাকে চেয়েছে? পঞ্চম, একে জানতে চেয়েছে। এর থেকে আমি আগের একই কাজ বলবো যে আর এর ভ্যালুকে ফাইন্ড করে নাও, এ কাটলো, তাহলে আর এর ভ্যালুকে পেলাম কত 2, তাহলে এর জায়গায় 2 আর এর জায়গাতেও 2ই বসাবো পাওয়ার 4, তাহলে এই দিকের ভ্যালু চলে আসে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 16 দুগুণে 32 আনসার। x is to y 7 is to 3, x square is to y square, ওকে জি, x square 7a square plus 3a square by 7a square minus 3a square, ঠিক। তো এটা হয়ে গেল 49 plus 9, এটা 49 minus 9, তো উপরে হয়ে গেল দেখো আমাদের 49 plus 9 হয়ে গেল 58 by 40, তো 2 দিয়ে ক্যান্সেল করলে 29 by 20, অ্যান্সার শেষ। এত তাড়াতাড়ি কাজ করব, ঠিক আছে। তো 20 কোশ্চেন দেখো, a is to b 2 is to 3 বলেছে, b is to c 4 is to 5 বলেছে, আর a স্কোয়ার প্লাস a স্কোয়ার is to b স্কোয়ার is to bc জানতে চেয়েছে। এবার দেখো এখানে যদি ডাইরেক্ট আমরা 2 3 পুট করতে শুরু করে দিই তাহলে অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। কেন? দুটো আলাদা রেশিও আছে, যে আগে 3টে টার্মকে একই ঘরে নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে a is to b আমাদের বলেছে 2 is to 3, b is to c বলা আছে আমাদের কত 4 is to 5, রিপিটেশন করে নেবো আমরা একটু কষ্ট করে, তাহলে আমরা পেয়ে যাব কত দেখো, a is to b is to c পেয়ে যাব কত 8 is to 12 is to 15। এবার জানতে কি চেয়েছে? a স্কোয়ার মানে 8a স্কোয়ার, b স্কোয়ার মানে 12a স্কোয়ার, আর bc হচ্ছে 12 into 15, ঠিক আছে। এবার এখান থেকে অনেক কিছু ক্যান্সেল যায়, আগে আমরা করে নিই 64 144 আর 180, ঠিক আছে। এবার ক্যান্সেল করবো নিজের ইচ্ছে মতন। এবার এটা দেখো ছোট ছোট নাম্বার দিয়ে ক্যান্সেল করতে করতে যেতে পারো। হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। কত এলো? 16 into 36 is to 45 হয়ে গেল। এখানে কমপ্লিট হচ্ছে আজকে আমাদের 20 out of 20 কোশ্চেন্স। আবার আমরা কালকের ভিডিওতে আপলোড করে দেবো নেক্সট 20 কোশ্চেন্সকে এরকমই শর্ট ট্রিকের সাথে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।